الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار قال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إلى آخر الآية সমস্ত প্রশংসা যাবতীয় ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিনের হাতে এই সৃষ্টির কর্তৃত্ব, যিনি সমস্ত সৃষ্টির মালিক, ব্যবস্থাপক, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের জীবন এবং মরণের মালিক, যিনি দুনিয়া আখিরাতের মালিক, যার ইচ্ছা ব্যতীত এই সৃষ্টির মধ্যে কোনো রদ বদল হয় না, পরিবর্তন হয় না, যার হাতে এই বিশ্বের পরিচালনা ব্যবস্থাপনা, সেই মহান রব্বুল আলামিনের জন্য প্রশংসা। আলহামদুলিল্লাহ। এই যে গরমের প্রচন্ডতা আমরা দেখছি, যেটা আমরা অনুধাবন করছি, এটা কোনো মানুষের কাজ না, কোনো মানুষ এটা সৃষ্টি করেনি। এই গরম যদি আরো বাড়তে থাকে, দুনিয়ার কোনো শক্তি এটা ঠেকাতে পারবে না, কারণ মহান রব্বুল আলামিন যেটা ইচ্ছা করেন তার ইচ্ছা কোনো বাধা দানকারী নাই, তার ফয়সালা ঠেকানোর কেউ নেই। তিনি যখন ইচ্ছা করবেন তখনই এই গরম কমবে, তখন এটা পরিবর্তন হবে, অন্যথায় কারো পক্ষে এই পরিবর্তন করা সম্ভব নয়। এই গরম থেকে আমরা এটাই শিখবো, এই শিক্ষা আমরা নিব। শুধু এটা থেকে আমরা বেঁচে থাকবো ফ্যান লাগিয়ে, এসি লাগিয়ে, সুন্দর পরিবেশ তৈরি করে, এখানে শেষ না। এই অবস্থা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কি জন্য? মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা তার ক্ষমতা, তার পাওয়ার দেখানোর জন্য তিনি এভাবে পরিবর্তন করেন। সুতরাং যারা এখান থেকে শিক্ষা নেবে
তারাই প্রকৃত ঈমানদার, তারাই তাওহীদবাদী, তারাই আল্লাহকে চিনেছে। আর যারা এ থেকে শিক্ষা নিবে না, শুধুমাত্র এটা মোকাবেলার চেষ্টা করবে কেমনে বাঁচা যায়, হ্যাঁ, যারা এটাকে প্রকৃতির সৃষ্টি বলে মনে করে, যারা মনে করে এটা এমনি, এটা পরিবর্তন হয়, হ্যাঁ, এর পিছনে কোনো শক্তি নাই, প্রকৃতি এটা করে, এরা হচ্ছে নাস্তিক। এরা হচ্ছে নাস্তিক, এদের ঈমান নাই, এরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সৃষ্টির মধ্য থেকে, সৃষ্টির পরিবর্তনের মধ্য থেকে, দিবারাত্রির পরিবর্তনের মধ্য থেকে যেন আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে যেন সঠিক বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এরকম কষ্ট থেকে বাঁচার যে প্রকৃত উপায়, সেটা যেন আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন। এই গরমই তো শেষ না, আরো গরম আছে না নেই? এটা কিছুই না, এই গরম কিছুই না, মাথার পর সূর্য আসবে। মানুষ গ্রামের মধ্যে মানে হাবুডুবু খাবে, 1 মাইল ব্যবধান থাকবে এই সূর্যের, কি অবস্থা হবে সেদিন। আমরা এই গরম দেখে ওই আখিরাতের গরমকে স্মরণ করব, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে এটা ছেড়েছেন, এবং ওই গরম থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি। সেটা বাঁচার উপায় কি? সেটা থেকে বাঁচার উপায় কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধান যদি আমরা পালন করি, তাহলে সেই দিনের গরম থেকে আমাদের জন্য বাঁচাটা সহজ হবে। অন্যথায় অবস্থা হবে ভয়াবহ, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দুনিয়ার এই গরম আখিরাতের গরমের একটা অংশ, দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের একটা অংশ বিশেষ। এটা আমরা যেন স্মরণ করি, আমাদের যেন স্মরণে থাকে, মনে থাকে। সে আল্লাহর প্রশংসা করি, যার হাতে সবকিছুর ক্ষমতা, যিনি সবকিছুর মালিক। মানুষের হাতে মানে কোনো ক্ষমতা নেই, কিছুই করার নাই। এই গরম বাড়তে বাড়তে যদি আগুনও লেগে যায়, আগুন লাগার মতো গরম যদি হয়ে যায়, তাহলেও আমাদের কিছু করার থাকে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপদ রাখেন, দুনিয়া এবং আখিরাতের কষ্ট থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে কোরআনের একটা আয়াতের অংশ পাঠ করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা দ্বারা আমি নিজে উপকৃত হব এবং আপনারাও উপকৃত হবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের উপরে একাধিক হক আছে, অনেকগুলো হক আছে, প্রত্যেক মানুষের উপরে আছে। এই হকগুলোর মধ্যে সবচেয়ে বড় হক কোনটা? আল্লাহর হক। সবচেয়ে বড় হক একমাত্র আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহর ইবাদত করা। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে তোমরা আল্লাহর ইবাদত করো, আমরা আল্লাহর ইবাদত করব, এটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় হক, আমাদের উপরে সবচেয়ে বড় হক, যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, তার সাথে অন্য কাউকে শরীক করব না। কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা এই আদেশটাই দিয়েছেন, প্রায় প্রত্যেক পৃষ্ঠাতেই এই কথা।
যে সূরা আমরা পাঠ করি সূরাতুল ফাতিহা সালাতের মধ্যে, ওই সূরার শিক্ষাও হচ্ছে এটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আমরা আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর সাহায্য চাই। প্রত্যেক মানুষের উপরে এই হকটা হচ্ছে সবচেয়ে বড়। আপনি সূরা বাকারা শুরু থেকে পড়তে থাকেন, কয়েক আয়াত পরে আসবে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কয়েক আয়াত পরেই এই আদেশ, সর্বপ্রথম আদেশ যে হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সৃষ্টি যেহেতু করেছেন আমাদেরকে আল্লাহ, সুতরাং ইবাদত পাওয়ার হকদার একমাত্র আল্লাহ, অন্য কেউ না। এইটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় আদেশ। সবচেয়ে বড় আদেশ কি? এককভাবে আল্লাহর ইবাদত করা, আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় আদেশ, তাওহীদের আদেশ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, কোরআনে আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন উবুদু লিয়াবুদুন, এই যে ইবাদতের আদেশ যত জায়গায় এসেছে সব আয়াতের অর্থ হচ্ছে একটাই, লিওয়াহিদু, তারা যেন আমার তাওহীদ বাস্তবায়ন করে। কে তাফসীর করেছেন? কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকারী, সবচেয়ে বড় ভাষ্যকার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যত জায়গায় আল্লাহ তার ইবাদত করার আদেশ দিয়েছেন তার অর্থ হচ্ছে তাওহীদ বাস্তবায়ন করা, মানে এককভাবে আল্লাহর ইবাদত করা। এটা হচ্ছে সবচেয়ে বড় হক, এবং তার সাথে কাউকে শরীক না করা। সবচেয়ে বড় নিষেধ হচ্ছে শিরক, সবচেয়ে বড় আদেশ হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে শিরকের বিপরীত। শিরক করলে আর তাওহীদ থাকে না, কোন ইবাদত বন্দেগী টিকে না, সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সুতরাং এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, তাওহীদ বাস্তবায়ন করা। একদা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা ছিলেন, একই বাহনের মধ্যে একটা গাধার উপরে। আগে বসা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিছনে বসা ছিলেন মুআয ইবনে জাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে ডাক দিয়া বললেন, ইয়া মুআয, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে ডাক দিয়ে বলেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক এবং আল্লাহর উপরে বান্দার কি হক? তুমি কি জানো? মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ বেশি জানেন, আল্লাহর রাসূল বেশি জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদু, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। যে বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করবে, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে না। দোয়া করতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। সাজদা দিতে হবে কাকে? আল্লাহকে। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এইগুলো হচ্ছে ইবাদত। ইবাদত কি? যেমন দোয়া করা, সিজদা করা, পশু জবাই করা, কুরবানি করা, মানত করা, এই সবগুলো কি ইবাদত। যেই জিনিসগুলো ইবাদত হিসাবে সাব্যস্ত, যেই কাজগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন, আদেশ দিয়েছেন, সেগুলোই ইবাদত। আর সেগুলো কার জন্য করতে হবে?
কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। লা শারীকা লাহ, এতে তার কোনো শরীক নাই। এই হচ্ছে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদেরকে করতে বলেছেন, এই সবগুলো একমাত্র আল্লাহর জন্য করব। এগুলোর মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক করলে বাতিল হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলতেছেন যে, হে নবী, তুমিও যদি শিরক করো, তুমিও যদি কি করো? শিরক করো। আল্লাহর নবীর পক্ষে তো শিরক করা সম্ভবই না, তাই না? তিনি আল্লাহ সম্বন্ধে সবচেয়ে বেশি জানেন, আল্লাহর সবচেয়ে বেশি ইবাদতকারী, আল্লাহর তাওহীদ সম্বন্ধে তিনি সবচেয়ে বেশি জানেন। তারপরেও তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, তুমিও যদি শিরক করো তোমার আমল বাতিল হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি শিরক করে তাহলে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আর শিরক নিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার কোনো রক্ষা নাই, তার কোনো রক্ষা নাই, তার নাজাতের কোনো উপায় থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক করাকে আল্লাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য যে সমস্ত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। কিন্তু আল্লাহর সাথে যারা শিরক করে, দোয়ার মধ্যে, সালাতের মধ্যে এবং অন্য যে কোনো ইবাদতের মধ্যে শিরক যে করবে সে ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি এক মানুষকে আদেশ দিতাম আরেক মানুষকে সিজদা করার জন্য, আমি যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে মহিলাকে আদেশ দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে, সে যেন তার স্বামীকে সিজদা করে। সুতরাং সিজদা করা জায়েজ নয়। মহিলার জন্য তার স্বামীকে সিজদা করা জায়েজ নেই, অন্য কাউকে সিজদা করা জায়েজ নেই। সুজুদ কার জন্য? সিজদা কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। বর্তমানে অনেক মুসলিম বলে দাবি করে, তারা গিয়ে মাজারে সিজদা করে না, পিশাবকে সিজদা করে, কবরকে সিজদা করে। এটা আমরা দেখি এবং আমরা শুনি যে নাম দিয়েছে মুসলমান, কিন্তু তারা ইসলাম বুঝে না। এই যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, অন্যকে সিজদা করা, এগুলি ইসলাম বিরোধী, ঈমান ভঙ্গকারী বিষয়, এর সম্বন্ধে কোনো খবরই নাই। অথচ তারা নিজেকে মুসলিম বলে দাবি করে। সন্তান হয় না, পিশাবের কাছে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে ওইখানে গিয়ে দান করে, সরাসরি গিয়ে আবেদন করে যে আমাকে একটা সন্তান দেয়। মৃত পীরের কাছে, জিন্দা পীরের কাছে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? যে এই আকীদা পোষণ করবে, যে বিশ্বাস করবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাছে মদদ চায়, এমন জিনিস চায় যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এমন জিনিস যদি কোনো মাখলুকের কাছে, সৃষ্টির কাছে চায়, সাথে সাথে ঈমান শেষ। সেটা কবরের কাছে গিয়া চান অথবা দূর থেকে চান, তাহলে কি হবে? শিরক। অসুস্থ হয়েছে, রোগ ভালো হয় না, যে শিফার জন্য অন্য কার কাছে শিফা চায়, এটাও শিরক হবে। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন
অসুস্থ হলে কে ভালো করেন? একমাত্র আল্লাহ তাআলা ভালো করেন। বিপদে আপদে ফরিয়াদ করা, মুসিবতে পড়ে ফরিয়াদ করা, আগিসনি ইয়া ফুলান। আব্দুল কাদের জিলানী মারা গেছেন কত বছর আগে, প্রায় 1000 বছর আগে বা এরকম সময় আগে সে মারা গেছে। এখন যদি কেউ তার কাছে সাহায্য চায়, সে কি সাহায্য করতে সক্ষম? সক্ষম। কিয়ামত ডাকলেও সে আপনার মানে ডাক শুনবে না, শুনলেও আপনার ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা তার নাই। তো এই দোয়া যদি কেউ করে, তাহলে সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। যদিও সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, দৈনিক 1 লাখ বার পাঠ করলে কোনো কাজ হবে না। এই অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহর সাথে শিরক করা অবস্থায় যদি কেউ মারা যায়, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করেছে, অন্যের কাছে সাহায্য চেয়েছে, অন্যের কাছে ফরিয়াদ করেছে, তাহলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে যাবে। সম্মানিত ভাই বন্ধুগণ, সবার আগে আমাদের তাওহীদ বোঝা জরুরি। সবার আগে তাওহীদ বুঝতে হবে, তারপর আমল করলে সেই আমল মানে ফলপ্রসূ হবে, সেই আমল উপকারী হবে। শিরকও বুঝতে হবে, শিরক কোনটা, কি জন্য? যাতে শিরক থেকে বাঁচা যায়। তাওহীদ শিখতে হবে যাতে তাওহীদ মানা যায়, যাতে আমরা তাওহীদ মানতে পারি। শিরকও বুঝতে হবে, চিনতে হবে, যাতে শিরক থেকে দূরে থাকতে পারি। দুটার জ্ঞান অর্জন করা আবশ্যক। আজকে এই বিষয়টাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই বিষয়টা বোঝানোর জন্যই এই মসজিদটা এখানে তৈরি হয়েছে। কথা ঠিক না বেটি? আশপাশে মসজিদ কম আছে নাকি? হ্যাঁ, এই সঠিক তাওহীদের শিক্ষায় মসজিদে হবে। এই জন্যই এই মসজিদকে শয়তানের দলেরা ভালো চোখে দেখে নেয়, তারা এর বিরোধিতা করেছে। শয়তান চায় মানুষকে তাওহীদ থেকে ফিরিয়ে শিরকের দিকে নিয়ে যেতে চায়। শয়তানের কাজই একটা, ঈমান নষ্ট করা। সম্মানিত ভাই বন্ধুগণ, তাই আমাদেরকে তাওহীদের শিক্ষায় শিক্ষিত হবে, তাওহীদের উপরে আমাদেরকে মজবুত থাকতে হবে, শক্তিশালী থাকতে হবে। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারবো। এই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য আজকে এই মসজিদ এখানে তৈরি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদ ছোট, জায়গা কম, এখানে অনেক সমস্যা আছে, কিন্তু আল্লাহর কাছে এই মসজিদ অনেক বড়, অনেক দামি, অনেক মূল্যবান। কারণ এখানকার যে শিক্ষাটা, এই শিক্ষাটা হচ্ছে আসল। এইটা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। সুতরাং আপনাদেরকে অশেষ ধন্যবাদ যারা এই মসজিদকে প্রতিষ্ঠা করেছেন, যারা এতে শ্রম দিয়েছেন। একজন লোকের মাধ্যমে এটা শুরু হয়েছে আপনাদের মাঝে, তার এই অবদান আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যিনি আপনাদেরকে এই রাস্তা দেখিয়েছেন, আপনারা আমল করে যেতে সব পাবেন, এই সমান সব তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যেন তার সাহস মনোবল আরো বাড়িয়ে দেন, আপনাদেরকেও যেন এই মসজিদের সাথে থাকার, পাশে থাকার, মানে সার্বিক সহযোগিতা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাওহীদের জন্য এবং সুন্নাতের জন্য, সহিহ সুন্নাহর জন্য এই মসজিদ, যাতে সুন্নত মোতাবেক আপনারা সালাত আদায় করতে পারেন, সুন্নত মোতাবেক যেন জুমার খুতবা শুনতে পারেন, সেই জন্যই এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই জন্যই এই মসজিদের মানে শত্রু আছে, সবাই হয়তো ভালো চোখে দেখবে না। তার কারণ একটাই, কারণ তাওহীদের সাথে শত্রুতা এটা নতুন নয়, সুন্নতের সাথে শত্রুতা এটা নতুন কিছু নয়। এটা ইসলামের আগমন থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, তাওহীদপন্থী মুমিনদেরকে সম্মানিত করবেন, তিনি ওয়াদা করেছেন দুনিয়াতে এবং আখিরাতে। আসুন আমরা এই তাওহীদ সম্বন্ধে আরো বোঝার চেষ্টা করি।
কিছু উপমা দৃষ্টান্ত উদাহরণের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি হাদিসে, এই হাদিসটা হচ্ছে, হাদিসের নাম হচ্ছে হাদিসুল হারিস আল আশআরী। হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়াহইয়া ইবনে জাকারিয়াকে আদেশ করলেন, 5টা জিনিসের আদেশ করলেন। এই 5টা কাজ, 5টা জিনিস তিনি নিজে আমল করবেন এবং বনী ইসরাইলকে এগুলো পালন করার আদেশ দিলেন। আল্লাহ তাআলা কাকে আদেশ দিলেন? ইয়াহইয়া বিন জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম নবী, তার ছেলে ইয়াহইয়াও নবী। ওই সময় আবার ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন। বনী ইসরাইলের মধ্যে একই সময়ে একই যুগে মানে বহু নবী ছিলেন একসঙ্গে। তো ইয়াহইয়া ইবনে জাকারিয়াকে আল্লাহ তাআলা আদেশ দিলেন 5টা জিনিসে তিনি নিজে আমল করবেন এবং বনী ইসরাইলকে, তার জাতির লোকদেরকে আদেশ দিবেন। তো ইয়াহইয়া ইবনে জাকারিয়া কিছুটা দেরি করতেছিলেন, বিলম্ব করতেছিলেন। এরই মধ্যে ঈসা আলাইহিস সালাম বললেন যে, হে জাকারিয়া, আল্লাহ তাআলা তোমাকে 5টা কাজের আদেশ দিয়েছেন, তুমি নিজে আমল করবে এবং বনী ইসরাইলকে তুমি আদেশ দিবে সেই অনুযায়ী আমল করার জন্য। তুমি দেরি করতেছো কেন? তুমি আদেশ 5টা দাও, না হলে কিন্তু আমি শুরু করব, না হলে আমি এই আদেশ 5টা দিব, আমি শুরু করব। তখন ইয়াহইয়া ইবনে জাকারিয়া বললেন, এটা হতে পারে না। আমি যদি এটা আদেশটা না দিই, আল্লাহ তাআলা তো আমাকে আদেশটা দিয়েছেন, আমি যেন আদেশ দিই বনী ইসরাইলকে। আমি যদি আদেশ পালন না করি তাহলে আমার ভয় হচ্ছে যে আল্লাহ আমাকে একবারে মাটির সাথে দাবিয়ে দিবে, আর না হয় আমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তো ঈসা আলাইহিস সালাম যখন স্মরণ করিয়ে দিলেন, তখন ইয়াহইয়া ইবনে জাকারিয়া বনী ইসরাইলকে ডাক দিলেন, বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন। বাইতুল মুকাদ্দাস ছিলেন তো ওই জেরুজালেমে, যেখানে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, গাজাবাসীদেরকে যেখানে মারতেছে, ওইটা হচ্ছে, ওই এরিয়া হচ্ছে বাইতুল মুকাদ্দাস অঞ্চল। ওইটা বর্তমানে ইহুদিদের দখলে আছে এবং ইহুদিরা সেখানে নানান অপকর্ম করছে, মুসলমানদেরকে সেখানে মারছে, বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন অংশ তারা ধ্বংস করছে, এমনকি পুরাটাই তারা ধ্বংস করে দিতে চাচ্ছে, যেটা মুসলমানদের পবিত্র স্থান, যেটাকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন, যেখান থেকে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছে। সেই পবিত্র ভূমিতে আজকে ইহুদিরা গায়ের জুড়ে, শক্তির জুড়ে তারা অনেক জুলুম নির্যাতন করতেছে। হাজার হাজার মুসলমান নারী, শিশু, বৃদ্ধ এদেরকে হত্যা করেছে, এখনো হত্যা চালিয়ে যাচ্ছে। তো সেই অঞ্চলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সত্বর আমাদের অধিকারে দেন, সেটা যেন আল্লাহ তাআলা মুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। ইহুদিদের হাত থেকে যেন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস মুক্ত করেন, সেখানকার মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা সাহায্য করেন, আল্লাহুম্মা আমিন। তো ইয়াহইয়া ইবনে জাকারিয়া সেই বাইতুল মুকাদ্দাসে ডাক দিলেন মানুষকে, সবাই এসে হাজির হয়ে গেল, মসজিদ ভরপুর হয়ে গেল, আশপাশের রাস্তাঘাট, উঁচু জায়গা, ছাদ সব ভর্তি হয়ে গেল। তখন তিনি ভাষণ শুরু করলেন। যখন বনী ইসরাইলরা এসে গেল, তখন বলতে লাগলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইন্নাল্লাহ আমারানি বিখামসি কালিমাত আনা আমালা বিহিন্না ওয়া আন আমুরুকুম বিহিন্না। তো আল্লাহ তাআলা আমাকে 5টি জিনিসের আদেশ দিয়েছেন, আমি আমল করব এবং তোমাদেরকেও আমল করার আদেশ দিব। উলাহুন্না, প্রথম হচ্ছে আনতাবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। প্রথম আদেশটা কি? তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। এই যে তাওহীদ, এককভাবে আল্লাহর ইবাদত করা, এটা শুধু এই আদেশ শুধুমাত্র আমাদের জন্য না, সমস্ত নবী রাসূলদের প্রতি এই আদেশ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। প্রত্যেক নবীর কাছে আল্লাহ তাআলা, প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা একজন রাসূল পাঠিয়েছেন এই কথা বলার জন্য যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াসতানিবুত তাগুত,
তাগুত থেকে দূরে থাকো। তাগুত কি? আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেই হচ্ছে তাগুত। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেই হচ্ছে তাগুত, সেই হচ্ছে শয়তান, সেই হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক জাতির কাছে আল্লাহ রাসূল পাঠিয়েছেন এবং এই আদেশ দিয়েছেন যে তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো, তার সাথে আর কাউকে শরীক করো না। এই হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড় আদেশ। তো ইয়াহইয়া ইবনে যাকারিয়া বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র তার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করবে না। তারপর তিনি বললেন শিরকের দৃষ্টান্ত হচ্ছে, উদাহরণ হচ্ছে, শিরকের উদাহরণ হচ্ছে যেমন তোমাদের কেউ একজন কামলা নিয়োগ করলো, একজন কাজের লোক তোমাদের কেউ নিয়োগ করলো ভালো বেতন দিয়ে, তাই না? কষ্টার্জিত মানে টাকা থেকে, অর্থ থেকে বেতন দিয়ে তোমাদের কেউ একজন লোক নিয়োগ করলো কাজের জন্য। নিয়োগ করার পর দেখাই দিল এই যে আমার ঘর, এই আমার বাড়ি, এই আমার জমি, এই আমার ক্ষেত খামার, এখানে কাজ করো। ইয়াহইয়া ইবনে যাকারিয়া শিরকের দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন যে শিরকের দৃষ্টান্ত হচ্ছে যেমন তোমাদের কেউ একটা কামলা নিয়োগ করলো এবং কামলাকে বলে দিল এই যে আমার জায়গা জমি, আমার ক্ষেত খামার, আমার বাড়ি, এইখানে তুমি কাজ করো। কিন্তু সেই কামলা করলো কি? আরেকজনের বাড়িতে গিয়ে কাজ করা শুরু করলো, আরেকজনের খেতে গিয়ে চাষাবাদ শুরু করলো। আইয়ুকুম ইয়ারদা আইয়াকুনা আবদুহু কাযালিক, তোমাদের কেউ আসে কি যে এরকম চাকরকে পছন্দ করবে? এরকম কামলাকে কেউ পছন্দ করবে? এমন আসে কি? আপনি পছন্দ করবেন? বেতন দেন আপনি, খাবার দেন আপনি, পয়সা দেন আপনি, আর আপনার কথা মানে না, আরেকজনের কাজ করে, আরেকজনকে খুশি করে। কোন মানুষ নাই যে এরকম চাকরের প্রতি, এরকম গোলামের প্রতি সন্তুষ্ট হবে। এতে কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন। রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ তাআলা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এখন আল্লাহর রিজিক গ্রহণ করে যদি আমরা অন্যের প্রশংসা করি, অন্যের ইবাদত করি, তাহলে আল্লাহ কি খুশি হবেন? কখনো খুশি হবেন না। এই জন্য শিরককারীর উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্রোধান্বিত, রাগান্বিত। এই যে আল্লাহ সহ্য করতে পারেন না। আপনার সামনে যে আপনার ছেলে আপনাকে বাপ না ডাকে, আরেকজন লোকে আব্বা ডাকে, বাপ ডাকে, ভালো লাগবে? অসীম কালে ভালো লাগবে না। আপনি চাইবেন যে এই ছেলেটাকে একবার খতম করে দেন, এমন রাগ আপনার উঠবে। এরকমই আল্লাহ তাআলা রাগ করেন শিরককারীর উপরে, মুশরিকদের উপরে। এই জন্য কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে তার জন্য জান্নাতের নিয়ামত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন থাকবে না। এই জন্য শিরক থেকে সাবধান, শিরক গুনাহ থেকে সাবধান। কোরআনের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা। সবচেয়ে বড় আদেশ হচ্ছে তাওহীদের আদেশ। সবচেয়ে বড় নিষেধ হচ্ছে শিরক থেকে। আল্লাহ তাআলা যে নিষেধটা করেছেন, সবচেয়ে বড় নিষেধ হচ্ছে শিরক, সবচেয়ে বড় হারাম হচ্ছে শিরক। কিন্তু বর্তমানে মানুষ এইটা বুঝে না। সবচেয়ে বড় পাপ যেটা, ওইটাই বুঝে না। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার জন্য সবচেয়ে বড় যে কারণ, সেটাই মানুষ বুঝে, অন্যগুলো বুঝে। মদ পান করা হারাম এটা বুঝে নাকি বুঝে না? মিথ্যা কথা বলা হারাম এটা সবাই জানে, চুরি করা হারাম সবাই জানে,
শুকরের গোশত খাওয়া হারাম সবাই জানে, সবাই জানে। কিন্তু মাজারে গিয়ে সিজদা করা যে হারাম এটা জানে? যে সিজদা করে সেও ওইটাকে হারাম জানে না, সেও মদ পান করাকে হারাম জানে, সেও শুকরের গোশত খাওয়াকে, কুকুর বিড়ালের গোশত খাওয়াকে হারাম জানে। কিন্তু মাজারে সিজদা করা, মাজারের কাছে গিয়ে দোয়া করা, এইটা যে শুকরের গোশত খাওয়ার চেয়েও বেশি হারাম, এটা যে বেশি নিকৃষ্ট, এটা যে আরো বেশি কবিরা গুনাহ, এইটা মানুষ বুঝে। কারণ মূর্খতা আছে, অজ্ঞতা আছে, শিরক সম্বন্ধে তাদের ধারণা নাই, তাওহীদের শিক্ষা নাই। কারণ কি, আমাদের দেশের অধিকাংশ মাদ্রাসাগুলোতে, মসজিদগুলোতে তাওহীদের শিক্ষা নেই। মানুষ জানবে কোথা থেকে? জানার সুযোগ আছে? হ্যাঁ, মানুষ তো শিখবে কোথা থেকে? মসজিদ থেকে শিখবে, মাদ্রাসা থেকে। আমি সিলেট গেলাম, মানে মাজারে যাই নাই, অন্য কাছে গেছি। হ্যাঁ, তো দেখতে নিয়ে গেছে, দেখার দরকার আছে। আমাদের মতো লোকের ওখানে যাওয়ার দরকার আছে, কিরকম অন্যায় কাজ হয়, কিরকম ভুলভ্রান্তি হয়, সেগুলো দেখতে যদি যায় আলেমরা, দায়ীরা, এটা কোনো নিষেধ না। তো বন্ধুরা নিয়ে গেছে, পাশেই বিরাট বড় মাদ্রাসা, কামেল মাদ্রাসা। কামেল মানে কি? সবচেয়ে বড় মাদ্রাসা, সরকারি টাইটেল মাদ্রাসা, আবার দাওরা হাদিস মাদ্রাসা, যে আবার হেফজের মাদ্রাসা হচ্ছে, সবই আছে সেখানে। কয়েক মিটার দূরে সকল প্রকার শিরকি হচ্ছে। যেই শিরকের নিষেধাজ্ঞা এসেছে কোরআনের পাতায় পাতায়, যেই শিরক থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠাতে, ওই শিরকটাই হইতেছে। ওইগুলো আলেমরা পড়াইতেছে, ছাত্ররা ওগুলো শুনতেছে, কিন্তু ওই যে কাজগুলোই, যে এই কাজগুলো থেকেই যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনে, এইটা তারা বুঝতেছে না। কেউ বুঝলেও প্রতিবাদ হচ্ছে না, কেউ বুঝলেও প্রতিবাদ করতেছে না। তাহলে মানুষ তাওহীদ শিখবে কোথা থেকে? এই জন্যই কোন একজন শায়েখ একটা কিতাব লিখছেন তাওহীদের উপরে, নাম দিয়েছেন কিতাব তাওহীদ। মানে কিসটা ঘটনা বলতেছি, শিরক যে মানুষ বুঝে না, তাওহীদ যে বুঝে না, এর উল্টা হবে। আর যদি আশপাশের লোক যদি সবাই তাওহীদ বুঝতো, সবাই শিরক বুঝতো, তাহলে এই মসজিদ এখানে ওঠাইতে বাধা দিত না, বাধা দিত না। তারা এটাকে সাদরে গ্রহণ করত। বাধা দিছে কি জন্য? এইখানে যে শিক্ষাটা হবে এটা তারা বুঝে নাই, বুঝতে পারে নাই, এই জন্য তারা বাধা দিয়েছে। তারা মনে করতেছে কেন ইসলাম বিরোধী কাজ হবে, মনে করেছে কি ইসলাম বিরোধী কাজ হবে, মানে তাদের বুঝ মোতাবেক। যাই হোক, একজন আলেম তাওহীদের উপর কিতাব লিখেছে, তারপর কিতাবটা পড়াইতেছে। ছাত্ররা বলছে যে উস্তাদ, আপনি ডেইলি তাওহীদ পড়ান, প্রত্যেকদিন তাওহীদ পড়ান, একই সাবজেক্ট প্রত্যেকদিন পড়াইতেছেন, আমাদের ভালো লাগে না। কিছু কিসসা বলেন, ঘটনা বলেন, ঘটনা আমরা শুনি। তো উস্তাদ একটু বিপাকে পড়ে গেলেন, কারণ তাওহীদের গুরুত্ব সবচেয়ে বেশি। যে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, নাম শুনছেন তো? শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যার দাওয়াতের উপর ভিত্তি করে আরব উপদ্বীপ থেকে শিরক বিদায় নিয়েছে। সৌদি আরব সহ আরব যে দেশগুলো, যেখানে সরাসরি কোনো শিরক নেই, কোনো মাজার নেই, উঁচা কোনো কবর নেই, শিরকের কোনো নিদর্শন নেই। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করলেন, যৌবনে পদার্পণ করলেন, দেখলেন যে কোরআনের মধ্যে যে তাওহীদ, মাঠে সেই তাওহীদ নেই। কোরআনের মধ্যে যে তাওহীদের কথা আল্লাহ বলেছেন, এই তাওহীদের অস্তিত্ব মানুষের মধ্যে নেই। মানুষের মধ্যে আছে কি? কবর পূজা, হ্যাঁ, মানুষের ইবাদত করা, গাছের ইবাদত করা, পাথর, মূর্তি, এইগুলো। কোরআনে আছে আল্লাহর ইবাদতের কথা বারবার, আর মাঠে ময়দানে মুসলমানরা করতেছে আল্লাহর ইবাদতের নামে শয়তানের ইবাদত। তিনি যৌবনে পদার্পণ করে দাওয়াত শুরু করলেন, সংস্কার আন্দোলন শুরু করলেন। তার দাওয়াতের বদৌলতে আরব উপদ্বীপ থেকে শিরক বিদায় নিল, তাওহীদ প্রতিষ্ঠিত হলো। ওই দাওয়াতের ফল আমাদের দেশেও এসেছে, ভারতবর্ষেও এসেছে, যেটা আজকেও ভোগ করতেছি। আরব দেশে যেখানে শিরক হয়ে গেছিল ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, সেখানে এই ভারতবর্ষে তো কেমন ছিল এটা আমরা বুঝতেই পারছেন। যাই হোক, তিনি যে কিতাব লিখেছেন কিতাব তাওহীদ, এর ৬৬টা অধ্যায় আছে।
প্রত্যেকটা অধ্যায় তাওহীদ সম্বন্ধে, তাওহীদ আর তাওহীদ, কারণ তাওহীদ হচ্ছে মূল। হ্যাঁ, এইখানে যদি আপনার ভুল হয়ে যায়, এইটা যদি নষ্ট হয়ে যায়, সবই বাতিল। যাই হোক, কোন একজন শেখ, কোন একজন আলেম কিতাব তাওহীদ লিখে সেটা পড়াচ্ছেন, ডেইলি পড়াচ্ছেন। ছাত্ররা এক পর্যায়ে বললো যে আমাদের বিষয় পরিবর্তন করে অন্যান্য বিষয় পড়ান। ওস্তাদ বলল ঠিক আছে, আগামীকালকে দেখা যাবে। এখন ওস্তাদ কি করলেন, ঘটনা বানিয়ে নিয়ে আসলেন। ঘটনা তো বানোয়াট, কিন্তু এরকম ঘটনা অহরহ আছে। ঘটনা ওস্তাদে তৈরি করে নিয়ে আসলেন। কিরকম ঘটনা? এসে বললেন যে দেখো, আমাদের গ্রামের পাশের গ্রামে এক লোক নতুন বাড়ি করেছে। এক লোক নতুন বাড়ি করেছে, এই বাড়িতে যেন জিনেরা অত্যাচার না করে, এই জন্য জিনদেরকে খুশি করার জন্য একটা মোরগ জবাই করেছে। উস্তাদ বলতে ছাত্রকে, দেখো আমাদের পাশের গ্রামে একটা ঘটনা ঘটেছে, এক লোক নতুন বাড়ি করেছে, বাড়িতে যেন জিনেরা অত্যাচার না করে, এই জন্য জিনকে খুশি করার জন্য মোরগ জবাই করছে জিনের নামে। ছাত্ররা বলল যে লোকটাকে আল্লাহ হেদায়েত করে, লোকটাকে আল্লাহ হেদায়েত করে। এই পর্যন্ত, বেশি একটা প্রতিক্রিয়া প্রকাশ করলো না, মানে ছাত্ররা বেশিটা রাগ করলো না। তো এই ঘটনা এই পর্যন্তই থাকলো। পরের দিন আরেকটা ঘটনা বললো। সেই ঘটনা কি বলতেছে যে আমাদের পাশের গ্রামে একটা ঘটনা ঘটছে। একটা লোক, একটা দুষ্ট লোক একটা মহিলার সাথে ব্যভিচার করেছে, জিনা করেছে। এবার ছাত্ররা সব খেপে গেছে। উস্তাদ, আজকে আমাদের পড়ার দরকার নাই, চলেন এই লোকটাকে ধরি, শায়েস্তা করে আসি, একে শাস্তি দিয়ে আসি, চলেন যাই। রাগে একবারে ফায়ার হয়ে গেছে ছাত্র সাহেব। এখন উস্তাদ বললো যে দেখো, গতকালকে কিন্তু একটা ঘটনা বলেছিলাম, গতকালকে যে ঘটনা বলেছিলাম যে আমাদের পাশের গ্রামের এক লোক নতুন বাড়ি করেছে, আর নতুন বাড়িতে যেন জিনের অত্যাচার না হয়, এই জন্য জিনকে খুশি করার জন্য জিনের নামে মোরগ জবাই করেছে। তখন তো তোমরা রাগ করলাম, তখন তো তোমরা বলো যে লোকটাকে হেদায়েত করো, এই পর্যন্ত। কিন্তু আজকে তোমাদেরকে বলছি আরেকটা কথা, আরেকটা কিসা, যেখানে একটা লোক ব্যভিচার নামক একটা অন্যায় করেছে, আর এখন তোমরা যাইতেছো ওই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য। অথচ যেই লোকটা জিনের নামে মোরগ জবাই করেছে, হ্যাঁ, ওই লোকটার অপরাধ তো বেশি, বেশি না? ওইটা হচ্ছে শিরক। ওইটা এমন অপরাধ যেটা নিয়ে মারা গেলে আল্লাহ ক্ষমা করবেন না, ক্ষমা নাই। কারণ কুরবানি করতে হবে কার জন্য? একমাত্র জবাই করতে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য সালাত আদায় করো, আল্লাহর জন্য খুশি জবাই করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি জবাই একমাত্র আল্লাহর জন্য করতে হবে। কেউ যদি কোনো পিশাবকে খুশি করার জন্য, শয়তানকে খুশি করার জন্য, কোন ওলিয়া উলিয়াকে সন্তুষ্ট করার জন্য যদি পশু জবাই করে, গরু ছাগল হাঁস মুরগি জবাই করে, তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো তোমরা, তোমাদের একটা শিরক গুনার কথা বললাম, একটু শিরক করলো, ওই জন্য তোমরা কোনো প্রতিক্রিয়া দেখালে না, তোমাদের মধ্যে কোনো রাগ গুসা দেখা গেল না। আর আজকে আমি বললাম একটা লোক এমন অপরাধ করেছে যেটা কবিরা গুনাহ ঠিকই, কিন্তু ওই শিরকের মতো না, জিনের জন্য মুরগ জবাই করার মতো অপরাধ এটা না। এটা নিয়ে মারা গেলে আমাদের ইচ্ছাগুলো ক্ষমাও করতে পারে, শাস্তিও দিতে পারে। সুতরাং তোমরা তাওহীদ বুঝো নাই, তাড়াতাড়ি তাওহীদের কিতাব নিয়ে আসো, আবার নতুন করে তাওহীদ পড়ানো শুরু করবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের সমাজের চিত্র। কেউ যদি মদ পান করে, মানুষ তাকে জুতা মারে, ঘৃণা করে, কিন্তু মাজার শরীফ থেকে আসলে তা কি করে?
সম্মান করে। আজমির শরীফ থেকে এসেছে, সিলেট থেকে এসেছে। হ্যাঁ, তো এই যে অবস্থা আমাদের সমাজে, এটা বাস্তব। সুতরাং এই অবস্থা পরিবর্তন করতে হবে, শিরক বর্জন করতে হবে সম্পূর্ণরূপে। কোন শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে না। শিরক হয় কথার মধ্যে, মুখের কথার মধ্যে শিরক হয়, শিরক হয় নিয়তের মধ্যে, নিয়তের মধ্যে শিরক হয় না? না, নিয়তের মধ্যে শিরক হয়। কেউ যদি নিয়ত করে, মনে মনে যদি এটা মনে করে যে এই তাবিজটা ঝুলাইলে আমার রূপ ভালো হয়ে যাবে, এই নিয়তে যদি কি করে তাবিজ ঝুলায়, হাতে তাবিজ লাগায়, কোমরে লাগায়, হ্যাঁ, এই তাবিজের প্রতি যদি আশা রাখে যে এটা ভালো করবে, রূপ ভালো করবে, তাহলে এটা কি হয়ে যাবে? এই শিরকের নিয়তের মধ্যে শিরক হয়ে গেছে। কেউ যদি বিশ্বাস করে যে এই বাংলাদেশ 360 দেশ, বলে না, এই কথার অর্থ কি? তারা যদি মনে করে বাংলাদেশের কল্যাণ অকল্যাণে এই ওলিয়াউলিতে কি আছে? অনুগ্রহ আছে, অবদান আছে। তারা ইচ্ছা করলে বাংলাদেশকে সুখ দিতে পারে, ইচ্ছা করলে বাংলাদেশ কি করতে পারে? ধ্বংস করে দিতে পারে। এই বিশ্বাস যদি কেউ করে, তাহলে আকীদার মধ্যে কি হয়ে যাবে? বিশ্বাসের মধ্যে শিরক হয়ে যাবে, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। মুখের জবান দিয়ে যদি কেউ উচ্চারণ করে শিরকি কথা, তাহলে কি হয়ে যাবে? ইসলাম থেকে বের হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যদি কেউ কিছু করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি রুকু করে, সিজদা করে, মাথা নত করে, তাহলেও কি হবে? শিরক হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে ভালো করে, তাওহীদ বুঝতে হবে এবং তাওহীদ মানতে হবে, পালন করতে হবে। শিরকটাও বুঝতে হবে, এ থেকে সাবধান থাকার জন্য, সতর্ক থাকার জন্য। আমার কথা থেকে আবার এটা বুঝেন না, তাহলে বাকি পাপ কাজগুলো মনে করা যাবে? করা যাবে? করা যাবে না। সমস্ত পাপ কাজ নিষিদ্ধ। যা কিছু আল্লাহ তাআলা হারাম করেছেন এগুলো ধারে কাছেও যাওয়া যাবে না। সবচেয়ে বড় হচ্ছে শিরক, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। এরপরে আরো আছে, আছে না? পিতামাতার নাফরমানি করা, যে আয়াত আমি পাঠ করেছি, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহর হক। সেটা কি? এককভাবে আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শিরক না করা। তারপরে কি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। এটা হচ্ছে প্রত্যেক মানুষের উপরে আল্লাহর হকের পরেই হচ্ছে পিতামাতার হক। পিতামাতা আপনার, কিন্তু আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আপনাকে যে আপনি পিতামাতার প্রতি সদ্ব্যবহার করেন। শুধু তাওহীদ মানলেই হবে না, আরো হক আছে, সেগুলোও মানতে হবে। কিন্তু তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় হক। আর বাকিগুলো এগুলো এগুলো নিষিদ্ধ। বাকি অপরাধগুলো, বাকি পাপগুলো, এগুলো ক্ষতিকর, কিন্তু শিরকের চেয়ে এগুলো ক্ষতি কম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এগুলো মাফ করতে পারেন, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, একজন মুশরিককে বলবেন, মুনাফিককে বলবেন, যার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন একটা লোককে বলবেন আল্লাহ তাআলা, আজকের এই আযাব থেকে যদি বাঁচার জন্য দুনিয়ার সব সম্পত্তি তোমাদের হাতে আসে, দুনিয়ার সম্পদের বিনিময়েও যদি এই জাহান্নামের আযাব থেকে বাঁচার কোনো সুযোগ থাকে, তাহলে তুমি কি সেই সুযোগ গ্রহণ করবে? বান্দাকে বলবেন যে তোমার হাতে যদি আজকে পুরো দুনিয়াটা থাকে, যদি থাকে, এবং তার বিনিময়ে যদি জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ থাকে, তাহলে আগুন তা তাকদীর, তুমি কি সেটা দেওয়ার চেষ্টা করবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? ওই লোকটা বলবে, হ্যাঁ আমি তাই করতাম। দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার হাতে আজকে থাকতো এবং সেটা দিয়ে যদি জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ থাকতো, তাহলে আজকের আযাব থেকে আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করতাম। তখন আল্লাহ বলবেন, হে বনি আদম, এর সাথে সহজ একটা জিনিস চেয়েছিলাম তুমি দুনিয়াতে থাকা অবস্থায়, এর চেয়ে অনেক সহজ একটা জিনিস চেয়েছিলাম, কিন্তু সেটা তুমি করো নাই। সেটা কি? আমি তোমাকে বলেছিলাম যে আমার সাথে শরীক করো না,
আমার সাথে কাউকে শরীক করো না, এই কথাটা তোমাকে আমি বলেছিলাম, আদেশটা দিয়েছিলাম। ওয়ালাকিন্নাকা আবাইতা ইল্লা আন তুশরিকা বি, কিন্তু তুমি আমার আদেশটা অমান্য করে আমার সাথে শিরকটাই করেছো। চিন্তা করো কত বড় কথা, কত ভয়াবহ কথা। মানে শিরক যারা করবে তাদের হচ্ছে এই অবস্থা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, তুমি যদি শিরক ছাড়া আসমান জমিন পরিপূর্ণ গুনাহ আমার কাছে নিয়ে আসো, শিরক ব্যতীত অন্য যত গুনাহ আছে এইগুলি দিয়ে যদি তুমি আসমান জমিন পরিপূর্ণ করে নিয়ে আসো, তারপরে দিয়ে এই অবস্থায় আসো যে তুমি কোনো শিরক করো না, তোমার মধ্যে তাওহীদ ছিল, তাহলে আসমান জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার কাছে আমি উপস্থিত হবো। সুবহানাল্লাহ। এই হচ্ছে শিরক এবং তাওহীদের কথা, শিরকের ভয়াবহতা, যেটা অত্যন্ত ক্ষতিকর। সুতরাং আমাদেরকে এই শিরক থেকে সাবধান থাকতে হবে, তাওহীদের শিক্ষা গ্রহণ করতে হবে। যে কথা আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, যেটা ছিল প্রত্যেক নবী রাসূলের দাওয়াত, প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল এটা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা নাজাত পাবে, সফল কাম হবে। তো আজকে আমাদের দেশে সব শিক্ষা আছে, হালাল হারামের জ্ঞান আছে, কিন্তু তাওহীদের শিক্ষাটা নাই। আমাদেরকে তাওহীদ শিখতে হবে নতুন করে। এখানে একটা মসজিদ হয়েছে তাওহীদ ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, এটাই যথেষ্ট নয়। এই মসজিদ কেন্দ্রিক শিক্ষাটা যেন সমাজের ভিতরে ছড়াইয়া পড়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো মানুষ আপনারা একত্রিত হয়েছেন। মসজিদ দেখে প্রথমে সকালবেলা মনে করছিলাম এতগুলো মুসল্লি এখানে পাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই এই মসজিদের সাথে যুক্ত থাকবেন। এখানে যেন নিয়মিত তাওহীদের শিক্ষা হয়, তাওহীদের আলোচনা হয়, সেই ব্যবস্থা আপনারা করবেন। এই মসজিদে অনেক কিছু প্রয়োজন আছে, আপনারা দেখতেছেন। এখানে কি দরকার? টাকা পয়সার দরকার আছে, অনেক কিছু এখানে বাকি আছে। আপনাদের হালাল ইনকাম থেকে এখানে দান করবেন, সহযোগিতা করবেন, কেউ কৃপণতা করবেন না, যার সামর্থ্যে যা আছে। মনে রাখবেন, আপনারা যে সমস্ত দান করে থাকেন তার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে এটা। এইখানে তাওহীদের একটা সেন্টার, একটা মাদ্রাসা হবে বা প্রতিষ্ঠিত হয়েছে। এইখানে যদি আপনি দান করতে পারেন, তাহলে আপনার দানটা হবে সর্বোত্তম দান আল্লাহর কাছে। এই দান আপনার নাজাতের উসিলা হবে কিয়ামতের দিন। মনে রাখবেন, যে যা পারেন আপনার কৃপণতা করবেন না। যে হাদিসটা পাঠ করতেছিলাম, যেটা ইহইয়া ইবনে যাকারিয়াকে আল্লাহ তাআলা বলেছেন, ওই হাদিসে এইটাও আছে। 5টা হাদিসের মধ্যে একটা গল্প বললাম আমি, তাই না? শিরক, এককভাবে আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। আরো 4টা জিনিস রয়ে গেছে। ওই 4টার মধ্যে একটা কি, যে আমরুকুম বিসাদাকা, আমি তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার আদেশ দিচ্ছি। আল্লাহ তোমাদেরকে দান করার আদেশ দিয়েছেন। দান করার দৃষ্টান্ত হলো, যেমন একটা লোককে, একদল লোকে হাত পা বাঁধছে, বেঁধে তলোয়ার নিয়ে রেডি হত্যা করবে। তখন ওই লোক বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমার যত ধন সম্পদ আছে সব তোমাদেরকে দিয়ে দিবে, কিন্তু এর বিনিময়ে আমাকে আজকে ছেড়ে দাও, হত্যা করো না। দানের উদাহরণ হচ্ছে এরকমই, যে ব্যক্তি দান করবে আল্লাহর রাস্তায়, এইভাবে দানের মাধ্যমে আল্লাহ তাআলা তার উপর থেকে জাহান্নামের আগুনকে দূর করে দিবেন। বুঝছেন তো কিসটা? সাদাকা করার উদাহরণ হচ্ছে, যেমন একটা লোককে এক লোক ধরলো হত্যা করার জন্য, আর ওই লোক নিজেকে ছাড়াইয়ে নিল, তার সমস্ত টাকা পয়সা দেয়া নিজেকে মুক্ত করে নিল। ওই রকমই আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করেন, এই দানটা হবে আপনার নাজাতের উসিলা, বাঁচার উপায়। এটা হচ্ছে আল্লাহর রাগ ক্রোধ নিবারণ করার একটা মাধ্যম, হচ্ছে সাদাকা, গুনাহ মাফের মাধ্যম, আল্লাহর ক্রোধ দমন করার মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম আজকে, এই কথাগুলো যেন মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে যেন আল্লাহ তাআলা কল্যাণ দান করেন, বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন।
এই মসজিদকে যেন কবুল করেন, এই মাদ্রাসা যেন কবুল করেন। এটাকে কেন্দ্র করে যেন এলাকার মধ্যে তাওহীদের শিক্ষা, সুন্নতের শিক্ষা ছড়িয়ে পড়ে আল্লাহ যেন আমাদেরকে সেই ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الكفر والكافرين. اللهم انصر عبادك المؤمنين. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان. اللهم انصرهم على أعدائك وأعدائهم برحمتك يا أرحم الراحمين. اللهم انصر المسلمين في غزة وفي فلسطين. اللهم احفظ المسلمين من أيدي اليهود الظالمين. اللهم احفظهم. اللهم انصرهم. اللهم انصرهم على اليهود الغاصبين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.